হ্যালো হ্যালো, গুড মর্নিং। জানো তো, অনেক ছোট্টবেলা থেকেই আমি একা থাকি। আমার এই একা থাকা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার এই ক্ষুদ্র জীবনে অসংখ্য খারাপ স্বভাবের মধ্যে একটা মিশ্র স্বভাব হলো আমি কখনোই কাউকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি না। বন্ধুত্ব, ভালোবাসা সকল সম্পর্ককেই খাঁচার দুয়ারে খুলে রাখি সর্বক্ষণ। আমি জানি ওই খুলে রাখা দরজা দিয়ে ওরা বেরিয়ে যাবে যে কোনো সময়। বেরিয়ে যাওয়াই উচিত। মানুষের আগমনই তো হয় প্রস্থানের জন্য। কেউ আমার জীবনে চিরস্থায়ী হয়ে থেকে যাবে এই কথা আমি সচেতনে কোনোভাবেই বিশ্বাস করি না। তারা যাবে, এই চিরন্তন সত্য আমার মন খারাপে হয় না। চলে যাবে, চলে গেছেও। এসবে তাদের প্রতি স্নেহ কমে না, ভালোবাসাও কমে না, শ্রদ্ধা হারিয়ে যায় না। আমি আমার জায়গায় থেকে যাই একরকম, ধ্রুব তারার মতো অটল অবিচল হয়ে। কেউ আমায় ঘিরে যারা জ্বলতে থাকে টিম টিম, তারা হারায়। ফের নতুন একদল নক্ষত্র ঘিরে ধরে আমাকে। উল্লাস হয়, উৎসবও হয়, তারপর তারাও হারায়। কেবল আমিই থেকে যাই নিশ্চুপ রাতের মতন গভীর হয়ে। কখনোই বা জ্যোৎস্না রাতের জোনাক হয়ে। আমার একলা ঘর, একলা আমি। বহু বছর হয়ে গেল আমার একলা ঘরে একা থেকে যেতে মন্দ লাগে না আর। তবে জানো তো, অনেকদিন পর আজকে ইচ্ছা হলো কাঠে রান্না মাংস খেতে। কাঠে রান্না করলে মাংস যে ভীষণ ভালো হয়। শুধু মাংস নয়, যে কোনো রান্নাই কাঠে করলে আমার মনে হয় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তখন ভাবলাম, মাংস যখন করবই, তাহলে বাকি রান্নাটাও কাঠে করা যাক। আজকে সকালে সবজি আনতে গিয়ে শীতের সবজির ভেতরে সিমটা পেলাম। ভালোই লাগলো। ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ঠাকুমাকে রান্না করে দেব। ঠাকুমা যেহেতু চিকেন খায় না তাই। তবে কি জানো তো, ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে কম তেলে কম মশলায় রান্না হয়। এমন খাবার খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে, এখন আর কোনো মশলা জাতীয় খাবার খুব একটা ভালো লাগে না। এখন মনে হয় হালকা মশলাতে রান্নাই তো কত টেস্টি হয়। আজ তো সানডে, সানডে মানেও চিকেন ডে, এটা আমি সবাইকে বলে থাকি। সারাদিন কাজকর্ম করার পর দুপুরবেলা মাংসের হালকা পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে। মনে হয় সারাদিনের ক্লান্তি হয়তো এখানেই শেষ। আমার কিন্তু খেতেও মোটামুটি বেশ ভালো লাগে। আমি মোটামুটি যা রান্না করি, যেমনই রান্না করি, সবটাই শেখা ঠাকুমার কাছ থেকে, আর বাকিটা নিজের থেকে। এখন নিজের বলতে ওই যে রান্না করতে ইচ্ছে হলো, এক্সপেরিমেন্ট করতে করতে কিছু না কিছু একটা ডিশ হয়েই যেত, সেইভাবেই শেখা। আর এই তো লাস্টে গুঁড়ো গরম মশলা, এটা তো দিতেই হবে। যদিও এই মশলা আমার মা আমাকে করে দিয়েছিল আসার সময়। তৈরি আমার লাল লাল মাংসের ঝোল। আজকে এই পর্যন্তই, টাটা।